হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখলে ঘুরে এসে তো বাড়িতে কদিন হলো আসলাম, তো এসেই তো কাজের পাহাড় জমে আছে, কাজ করেই আর শেষ করতে পারছি না। তো রান্নাঘরটা ক্লিন করেছিলাম, আগের ব্লগে দেখিয়েছিলে। তো এবারে আমি আমার বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। তার জন্য ফার্স্টেই তো সোফার উপরে যে টিনগুলো এগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। নিজের ঘরটার মধ্যে কতদিন যাবত যে নিজে কাজ করতে পারছি না, বাড়িতেই নেই তো কাজ আর করবো কি। তবে এবারে নিজের মনের মতো করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেব। নিজের ঘর দেখবে তুমি যতই 2 তলা 3 তলা থাকো না কেন, কিন্তু নিজের ঘরের মতো শান্তি না আর কোথাও গেলে কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো এদিকে দেখো এবারে ভালো করে টিনগুলোকে মুছে সোফাগুলোকে একদম ভালো করে এই যে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ঝেড়ে এই যে ওই যে সোফার ডাকাগুলো আছে ওগুলোকে ভালো করে ঝেড়ে পেতে নেব। এই যে দেখো ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এবারে ঢাকনাগুলো ভালো করে দিয়ে তারপর কিন্তু সোফার কুশনগুলো দিয়ে দেবো। কারণ এতদিন যাবৎ ঘরে ছিলাম না, আর হাওয়াটাও দিয়েছিল, সাথে বৃষ্টিও হয়েছিল, গরু গাড়ি তো পড়তেই পারে। আর বিশেষ করে খালি ঘর ছিল, আমাদের ঘর তো আর খালি থাকে না, ঘরের মধ্যে ইঁদুর পক্কা আরশোলা কত কিছুই থাকে, তো এগুলোর উপর দিয়ে আবার আসতেও পারে। তো তাই জন্য সব কিছুই কিন্তু আমি ঝাড়াঝুড়ি করে আবার নতুন করে কিন্তু করে নিচ্ছি। তো পুরো ঘরটাও ক্লিন করে রাখবে। আমার যেন ঘুমালেও না মনে হয় ওই জায়গাটা তো পরিষ্কার করা হয়নি, এই জায়গাটা তো ক্লিন করা হয়নি, এগুলো কতক্ষণে করবো, যখন মাথার মধ্যে যেন এইটা কাজ করে। তো এই কাজ করলেও হবে না, সময় তো বের করতে লাগবে বলো। আসার পর থেকে 2টা পার আমি একসাথে করতে পারছি না, কাজই শেষ করে কুলোতে পারছি না, এই কাজ ওই কাজ, কাজই শেষ করে কুলোতে পারছি না। তো এদিকে দেখো, এদিকে এখন ওই যে সোফার কাভারগুলোকে লাগিয়ে নিচ্ছি। এগুলো না দিলেও হয়, তারপরেও এখন দিতে দিতে যেন একটা অভ্যাস হয়ে গেছে, এগুলো না দিলে যেন সোফার মধ্যে সোফাটা দেখতে যেন ভালো লাগে না। তো তাই জন্য দিয়ে রাখছি। এই যে দেখো এবার ওই সাইডেরটাও পেতে নেব। তো সোফাটাকে ঠিকঠাক করে তারপর তো আবার বিছানা আছে, বিছানাটাকেও সাইড ফাইডগুলো একদম ঠিকঠাক করে নেব। তো রান্নাঘরে কাজ শেষ করে আসলাম, বেশ ভালো হয়েছে। রান্নাঘরে কাজ বাস শেষ করে তারপরে কিন্তু এই ঘরে আসলাম, না হলে না দুটো না করে সব কাজ করা যায় না। দেখবে কাজ কম থাকলে অনেক সময় রান্না বসিয়ে ঘরে কাজ করি, কিন্তু কাজ যখন বেশি থাকে পুরো ঘর ডিপ ক্লিন করতে হয়, তখন কিন্তু রান্নাবান্না শেষ করে বা রান্নার আগে এই কাজগুলো কিন্তু আমি করি। বিশেষ করে রান্নাটা শেষ করে করলেই ভালো হয়, না হলে ওই রান্নাবান্নার আগে না তাড়াহুড়ো থাকে, গিয়ে রান্না বসাতে লাগবে, ওই তাড়াহুড়োতে কোনো কাজ আর ভালো করে করা যায় না। তারপর সুপার কুশনগুলোকে দিয়ে এই যে দেখো পুতুলটাকে মাছ বরাবর রেখে দিলাম। তারপর এদিকে টেবিল কাভারটা খুলে এই যে দেখো এবারে টেবিলটাও কিন্তু আমি মুছে নিচ্ছি ভালো করে। তো এই যে 2 সাইড কিন্তু ভালো করে একদম মুছে নিচ্ছি টেবিলটাকে। তো টেবিলটাকে মুছামাছি করে এই যে এবারে টেবিলের উপরে কাপড়টাও কিন্তু আমি দিয়ে দেবো। বললাম না পুরো ঘর আজকে একদম ডিপ ক্লিন করবো। নিজের ঘর ভাঙাচোরা যেমনই হোক না কেন, টিনে গাড়া, নিজের ঘরটাকে আজকে নিজের মনের মতো করে সাজিয়ে নিজের একদম স্বর্গ বানিয়ে তুলবো। নিজের ঘর, নিজের বিছানাটা আমার মনে হয় স্বর্গই। নিজের বিছানার মতো সুখ আর কোথাও খুঁজে কিন্তু পাবে না। বিয়ের আগে হলো গিয়ে নিজের বাড়িটা, নিজের মা বাবা, নিজের কিন্তু বিয়ের পর দেখবে ওই যে মা বাবার এটা তো থাকবে, এটা চিরজীবনে যতদিন বাঁচবো ততদিন মা বাপের বাড়ির থাকবেই সুখটা যে। কিন্তু বিয়ের পর দেখবে ওই যে নিজের ঘর, নিজের নিজের বিছানা, তখন যেন ওইটাই যেন একদম স্বর্গ হয়ে উঠে। তারপরে এই যে দেখো এদিকে এবারে এখানকার দরজাটাও মুছে নিয়েছি, পেছনের দরজাটাকে মুছে এই সাইডের টিনগুলোও মুছে দিয়েছি। দিয়ে এবারে টেবিল ইয়েটাকে, এই যে মডুলার ড্রয়ারটাকে, ওই ড্রয়ারটাকে ভালো করে এখন মুছে নেব। জানো তো ঘুরে আসার পর না কাজ করতে করতে যেন আমি হাঁপিয়ে যাচ্ছি। এই কাজগুলো করে নিতে পারলে দুদিন একটু রেস্ট করব, ভিডিওও করব না, একদম রেস্ট করে নিজের নিজের মনের মতো করে সময়টা কাটাবো। এই যে এসে বাড়ি এসেই তো একা সংসার, বুঝতে পারো, এদিকে কাটাকুটি, রান্না বান্না, তারপর দিকে পুজো দেওয়ার কাজ আছে, ঘর দোর গুছানো গাছানো, কাপড় কাচা ধোয়া, এগুলোকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো তোলা। তাহলে বুঝতেই পারছো একার হাত দিয়ে গেলে কতগুলো কাজ, তো এগুলো যে করবো একটু তো সময়ও লাগবে বলো। তো সেই জন্য আমি হাঁপিয়ে যাচ্ছি এই কাজগুলো করতে করতে, আর নোংরামও দেখে আমি থাকতেও পারছি না। তো ভাবলাম কি যে না এখন কদিন যাবত ভিডিও শ্যুট করবো, ঘরের কাজগুলোও করি, তারপর না হয় দুদিন আমি রেস্ট করব। আর ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, কারণ যেহেতু এমনিতেই বিয়েতে গিয়ে 4 দিন আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের কাছে। তো তার জন্য তো এখন মিস দেওয়া যাবে না, বাড়িতে চলে আসলাম, শরীর খারাপ থাকলেও আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই। তারপর এদিকে দেখো এই যে এবার আমি আমার এই ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা হলো আমার একটা পছন্দের জায়গা, ড্রেসিং টেবিলটা। সারাদিনে কিন্তু আসার সময় পাই না, স্নান করে কতটুকু আসবো অতটুকুই, তারপরেও এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। আর এটা মনে হয় একটা মেয়ের কাছে বলো, মহিলার কাছে বলো, এটাই হলো গিয়ে নিজের সাজগুজ করার সময় এটার দরকার পড়ে, এটাই দেখবে একটা পছন্দের জায়গা কিন্তু আমাদের হয়। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলে সব কিছু নামিয়ে বক্স টক যা আছে একটা একটা করে মুছে জায়গা মতো রাখছি। তারপর উপরটাকে মুছে একটা কাপড় পেতে নেব, নিয়ে ওই যে র্যাকটা আছে এই র্যাকটাকে ভালো করে মুছে তারপর এই যে ভালো করে মুছে নিচ্ছি।
নিয়ে এবারে কাপড়টার উপরে কিন্তু এই র্যাকটাকে রেখে দেবো। এই যে দেখো ভালো করে মোছা হয়ে গেছে। এবারে কাপড়টাকে পেতে নেব। কাপড়টা পেতে তারপর কিন্তু গিয়ে আমি ওই র্যাকের মধ্যে যা যা ছিল, সিঁদুরের কুটো আরও কী কী ছিল ওগুলো কিন্তু রেখে দেবো। এবারে গিয়ে যেন একটু ক্লিন লাগছে, এই যে সেটটা একটুখানি করলাম তারপরে যেন অনেকটা ক্লিন লাগছে। আর তো বিছানা রয়েছে, সুকেস গডরেজ এগুলো তো রয়েই আছে, তো করবো একটা একটা করে গিয়ে করবো। আর চুলটা স্ট্রেট করাতে একদিকে তো ভালো হয়েছে, চুলটা জট পাকায় না, শ্যাম্পু করলেও ভালো লাগে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু কি বলো তো, আমি চুল ছাড়া অবস্থায় একদমই কাজ করতে পারি না। আমার চুলে একটাখানি ক্লিপ লাগিয়ে নিতে লাগবে, কিন্তু এমনিতেই চুল কিন্তু স্ট্রেট করলে চুলে ক্লিপ না লাগালে ভালো। কিন্তু কী আর করবো বলো, এই গরমের মধ্যে মানে থাকতে পারছি না। তারপরেও যদি কাজ টাজ না করতাম তাহলে একটা কথা, এত কাজ করছি, ঘরে বাইরে দৌড়চ্ছি, কাপড় একবার আনছি, রোদের মধ্যে যাচ্ছি, এই করে কি আর চুল খোলা অবস্থায় ছেড়ে কাজ করা যায় বলো? আর চুল ছেড়ে রাখলে না মুখের সামনে চলে আসে, তখন একটা বিরক্তও লাগে চুল ছাড়া অবস্থায় ইয়ে করতে। তো তাই জন্য আমি কিন্তু চুলটাকে একটুখানি বেঁধে রাখলাম। জানি না কি করব বলো, এই চুল ছাড়া অবস্থায় আমি কাজ করতে পারি না। তবে এটা তো আমি জানি যে চুল ছেড়ে রাখলে ভালো হয়, স্ট্রেট করলে মেয়ে থাকলে সুবিধা হয়, চুল ছাড়া অবস্থায় যে কোনোভাবে থাকা যায়। কিন্তু ওই সংসার হয়ে গেলে না, তখন গিয়ে কিন্তু আর তো ইয়ে করা যায় না যে চুল ছাড়বো না, চুল ছেড়ে রাখবো, চুল ছেড়ে সারা অবস্থায় কাজ করে মানে কাজ ইয়ে করবো। কারণ মেয়ের মানে দেখবে বিয়ের আগে তো তেমন কাজ থাকে না, তখন চুল যেভাবে চাই সেভাবেই কিন্তু রাখা যায়। কিন্তু বিয়ের পর একটা মেয়ের সংসারের এক গাদা কাজ পড়ে থাকে নিজের উপরে, তখন কি চুলেই ইয়ে করবে না, সব কাজই করবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, মানে বেশ অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে নিয়েছি। তো এদিকে দেখো এবারে টিভিটা উপরে তুলে নিয়েছি। এখানে যে কাভারটা দিলাম এটা একদম পাতলা, আর কাভারটা দিলেও না পাতলা, তো একদম একটু মুছতে গেলেই একদম কাছ থেকে সরে যায়। তো তাই জন্য আবার ভাবছি এখানে কাভারটা একটু বদলে দেবো, মানে আরেকটা কাভার দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা কী পরিমাণে ধুলো পড়েছে, কাপড় পাতা আছে, তারপর ওই যে সাইডগুলো একটু ফাঁক হয়ে থাকে, তাই জন্য দেখো কী পরিমাণে ধুলোবালি। তো দেখো তাই জন্য ভালো করে একদম কিন্তু আমি এই যে মুছামাছি করে নিচ্ছি। এই যে আমার মুছা তো হয়ে গেছে। এবার এখানে একটা কাপড় পেতে নেব, কাপড়টা পেতে তারপর গিয়ে কিন্তু ইয়েটা করব। এই যে দেখো একটু ভারী আছে, তো এখন আর দেখবে কাপড়টা জায়গা থেকে নড়বে না। তো ভালো করে কাপড়টা পেতে নিলাম, নিয়ে এবারে কিন্তু আমি এখন টিভিটাও জায়গা মতো নামিয়ে রাখবো। টিভিটা তুলছি আর ভয় ভয় লাগছে, টিভিটা কখন না পড়ে যায়, তখন আমার ভিডিও করেও বের হয়ে যাবে আর ঘরের কাজ করেও বের হয়ে যাবে। বকা মানে ইয়েতে থাকতেই পারবো না, বিপদ তো আর বলে কয়ে আসে না, কখন বিপদ চলে আসে। তো টিভিটা এখন ঢাকা দেবো না, টিভির ইয়েটা আবার একটু ধুয়ে দেবো, তো টিভিটা পরেই ঢাকা দেবো। তো তার জন্য দেখো টিভি তো আমার মুছামুছি হয়ে গেছে। এবারে টিভিটাকে জায়গা মতো রাখলাম, তারপরে যে রিমোটগুলো মুছেছিলাম রিমোটগুলোকে জায়গা মতো রাখবো। তো এটা দিয়ে ঢাকতাম, তো দেখছি আবার ঢাকনাটা মানে একটু ইয়ে হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। তো তাই ভাবলাম যে পরে না হয় ইয়ে করে রাখবো, ঢাকাটা দিয়ে রাখবো। তো আবারও একটুখানি উপর দিয়ে মুছে রাখলাম। আর এই যে দেখো রিমোটগুলোকে নিচে নামিয়ে নিয়েছি, নিয়ে একটা মুড়া নিয়ে এবারে উপরে উঠে গেলাম। এবার উপরটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। এই যে দেখো ভালো করে মুছামুছি করে নিয়ে পেপারটাকে পেতে এই যে দেখো দক্ষিণেশ্বরীর যে মায়ের ছবিটা ওইটাকে ঠিকঠাকভাবে রাখলাম, রেখে ওই যে একটা ফুল টবের মতো আছে ওইটা রাখলাম, একটা কয়েন ছিল কয়েনটাকে জায়গা মতো রাখলাম, রেখে ওই যে একটা কাপড় ছিল ওই মানে পেপার ছিল একটা ঠাকুরের ইয়ে, তো ওইটাকে আবার পেছন দিয়ে নিয়ে রাখলাম। আর ওই ফুলের টবের থেকে আবার একটা ফুল পড়ে গেল, তো ওই ফুলটাকে তাই আবার ঠিকঠাক করে রেখে নিয়েছি। দিয়ে এই যে দেখো এবারে চলে যাব ওই সাইড দিয়ে গিয়ে এই যে এই উপরটাও কিন্তু এখন ঠিকঠাক করে নেব। এই যে দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে এই যে সরস্বতী ঠাকুরটাকেও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো সাইড ফাইডগুলোকে ভালো করে মুছা কিন্তু আমার হয়ে গেছে। এবারে উপর দিয়ে সুকেশটাকে একটু ভালো করে মুছে নেব, তাহলে বেশ। বলে না জিনিসপত্র যত্নের উপর নির্ভরশীল, তো জিনিসপত্রকে তুমি যত একটু ক্লিন করে একটু পরিষ্কারভাবে রাখবে তো তুই দেখবে ঘরের জিনিসপত্রগুলো ভালো থাকে। না হলে জিনিসপত্রগুলো দেখবে কী অবস্থা হয়। আমার তো বাড়িতে এসেই যেন এগুলো দেখে আমি থাকতে পারছি না, তো কতক্ষণে করব। তো তখন আমার বোনেরও আবার এসেছিলো, তো তখন তো বাড়িতে কাজ, ওরা আসলো রান্নাবান্না, এদিকে পরের দিনকে কাপড় কাচা ধোয়া শুরু হলো। অতিথি ঘরে থাকলে যা হয়, আর একা থাকলে তো একটা কোনো কিছু ইয়ে করলাম তারপর মানে কাজে লেগে পড়ি। তো এদিকে দেখো এবারে আমার সুকেশটাও কিন্তু আমার মুছা হয়ে গেছে। এবারে উঠে পড়লাম কিন্তু সোফার উপরে, উঠে এই যে দেখো এবারে গড়িটাকে মুছে এই যে নিচে টিনগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। এত পরিমাণে মাকড়সার জাল হয়েছে, একটুখানি ফেললাম, উপরেরটা ফেলতে পারছি না। তো নেমে ভাবছি ওই যে ঘর যে ঝাড়ি ওই ঝাড়ুনিটা নিয়ে তারপর ভালো করে ইয়েটা করব, এই উপরের মাকড়সাটাকে ফেলতে লাগবে, না হলে এই মাকড়সা দেখবে ঘরের মধ্যে পুরো বাসা তৈরি করে নেবে। এমনিতে তো দুদিন যায় না, এত পরিমাণে বাসা তৈরি করে মাকড়সা। তো এই যে দেখো এবার এই সাইডের টিনগুলো মুছে নিয়েছি, নিয়ে এই সাইডের কাঠের যে এটাও কিন্তু আমি মুছে নিলাম, নিয়ে তারপরে এই যে দেখো এই ঝাড়ুনিটাকে দিয়ে ভালো করে কিন্তু এবারে এই যে দেখো
এই টিনগুলো থেকে মাকড়সার জালটাকে কিন্তু উঠিয়ে নিলাম, নিয়ে এবার এই সাইডগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে দেখো এই সাইডের মাকড়সার জালগুলোও ফেললাম, ফেলে দিয়ে এবার এই সাইডগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। এই সাইডে কিন্তু নেই, তারপর আমি একটু পরিষ্কারটা করিয়ে দিচ্ছি। তারপরে এই জায়গাটা পরিষ্কার করে এবারে সামনের যে দরজাটা, আমাদের সামনের দরজাটাকে এবারে ভালো করে মুছে নিচ্ছি। সামনের জায়গাটা তো ধুলোবালি তেমনটা নেই, কিন্তু পেছনটা মানে যেই দিকে মানে দরজাটা লাগাই বাইরের দিকটাতে এত পরিমাণে ধুলোবালি পড়েছে। তো একবার যেহেতু ঘর টিপ ক্লিন করছি তাই জন্য কিন্তু পুরোপুরি করিয়ে নিচ্ছি। তো এই যে দেখো এবার দরজার এই যে সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে নিয়েছি। কালকে তো দেখলে রান্নাঘর ক্লিন করেছিলাম, আর আজকে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। সকাল সকাল সমস্ত কাজ বাজ শেষ করে তারপর ভাবলাম যে না, এবারে গিয়ে এখন ইয়েটা পরিষ্কার করি, বেডরুমটা। তো এদিকে দেখো এবার এই যে পুরো আমার দরজাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর নিচটা একটুখানি মুছে নেব। তবে আজকে রোদটা বেশ ভালো দিয়েছে, রোদটা ভালো দেওয়াতে আমারও বেশ ভালো লাগছে। এমনিতে কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, এত রোদের মধ্যে দেখবে কাজ বেশিক্ষণ করা যায় না। আর তার উপর চুলটা ছাড়া অবস্থায় রাখলাম, বলতে উপরে উঠে তো আর পাচ্ছি না, ওই যে এমনিতে ক্লিপ দিয়ে ছেড়ে রাখলাম, আরও যেন গরমটা বেশি লাগছে। তবে কিছুই করার নেই, মানে পরিষ্কার তো করতেই লাগবে। আর রোদটা যে মানে দিচ্ছে যেহেতু, গরমটা যেন আরও বেশি লাগছে। তবে আমার কাপড় চোপড়গুলো তো শুকিয়ে যাবে, সেটা ভেবে আমি শান্তি। তারপরে দিকে দেখো এই যে পাখাটা এখন ভালো করে মুছে নিচ্ছি। পাখাটার উপরেও ধুলোবালি পড়েছে, একদিন দুদিন কাজগুলো না করলেই যেন কাজের পাহাড় পুরো জমে থাকে। তো তাই জন্য দেখো এবারে ভালোটিকে কিন্তু আমি পাখাটাও ভালো করে একদম মুছে নিচ্ছি। তো পাখাটা তো আমার মোছা হয়ে গেছে, এই যে পাখাটাকে মুছে ক্লিন করে এবারে খাটের স্ট্যান্ড টেন্ডিগুলোকে মুছবো। তো টেবিলটাকে নিচে নামিয়ে রাখলাম, নিচে নামিয়ে ওই যে ওই ঘরে নিয়ে জায়গা মতো রাখলাম, কারণ সময়ের কাজ সময়ে না করলে না দেখবে কাজ জমে থাকে। তো তাই জন্য ওই সাইড দিয়ে নিয়ে রাখলাম, রেখে এই যে দেখো জানলাটাও মুছে নিয়েছি। নিয়ে এবার এই সাইডের টিনগুলোকে ভালো করে মুছে দিলাম। এই যে দেখো টিনগুলোকে মুছে দিয়ে তারপর ওই সাইডের টিনগুলোকে ভালো করে মুছে দেবো। তো এই যে খাটের স্ট্যান্ডগুলোও ভালো করে মুছে দিচ্ছি, আর এই সাইডের টিনগুলোও মুছে দিচ্ছি। এত পরিমাণে ধুলোবালি পড়ে আছে তোমরা বলে বিশ্বাস করবে না, এত পরিমাণে ধুলোবালি। আমি ভাবি এই যে 2-3 দিন বাদে বাদে যদি আমি পরিষ্কার না করি তাহলে তো মনে হয় ওই 3 মাস 6 মাসে ধরলে তখন তো ঘরের কী যে অবস্থা হবে, সেটা করতে গেলে মনে হয় সারাটা দিন লেগে যাবে আমার। এমনিতে দেখবে কিছু কিছু কাজ যদি করে রাখি, জমিয়ে যদি কোনো কাজ না মানে রাখি, তাহলে দেখবে কাজটা করতে গেলে কিন্তু সময়টা কম লাগে। আর যদি জমিয়ে রাখি কোনো কাজ, সেই কাজ করতে গেলে দেখবে কতটা সময় লাগে। তো আমি সবসময় তো করে রাখি, তাই জন্য অতটা আমার হয় না। কিন্তু এবারে বিয়েবাড়ি থেকে এসে তো একদম কতদিন যাবত করতে পারিনি, সেই জন্য যেন কাজও জমে আসে। আর এই কাজগুলো করতে গিয়েও যেন আমার কতটা সময় লাগছে। তারপর এদিকে দেখো এই যে বিছানার যে পাশের টিনগুলো, এই টিনগুলো এবারে মুছে নিচ্ছি। পুরো ঘরের টিন তো আর আমি নাগাল পাই না, যতটুকু নাগাল পাই সবসময় কিন্তু এগুলো আমি পরিষ্কার করেই রাখি। তারপর এই সাইডের টিনগুলোকে মুছে এই যে দেখো এবারে কিন্তু আমি এখন বিছানার যে চূড়াটা, এই চূড়াটাকে ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি। এই যে দেখো এই জায়গাটা আমার মোছা হয়ে গেছে, এই জায়গাটাকে মুছে তারপর এবারে বিছানাটাকে একদম টান টান করে ঠিকঠাক করে নিচ্ছি। এই যে দেখো এবারে বালিশগুলোকে ঠিকঠাক করে একদম গুছিয়ে নেব। এই ব্যাট কাভারটা আমার খুব পছন্দের, যেভাবে রাখি সেভাবেই থাকে। তবে বালিশ কাভারগুলো আর কুল বালিশের কাভার ছিল একটা, ওগুলো নষ্ট হয়ে গেছে। কুল বালিশের কাভারটা ভালোই আছে, কিন্তু ওই যে আমার বালিশগুলো মোটা মোটা, তাই জন্য আর কুল বালিশের কাভারটা না লাগাতে পারি না, একদম চিকন মতো কুল বালিশের কাভারটা। তো এদিকে দেখো এবারে মানে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো আর এখানে রাখবো না, ওই সাইড দিয়ে গিয়ে রাখবো। এই গরমকালের মধ্যে নিচে শুলে না যা ভালো লাগে, নিচে শুতে গেলে খুবই একটা আরাম লাগে নিচে শুতে গেলে। আর উপরে শুতে গেলে তো দেখবে মানে একদম ঠান্ডাও লাগে না, আর তুষকের গরমে যেন আরও অসহ্য লাগে। এই গরমের মধ্যে যদি তুষক রোদে দিয়ে এনে ঘুমানো যায় না, তাহলে দেখবে ঘুমের 12টা বেজে যাবে, ঘুম আর তখন আসবে না। তো এবারে বিছানাটাকে ভালো করে একদম কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। এই যে দেখো বিছানা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে এই যে মিচ্চিবের উপরে সব কিছু আছে এগুলো একবারে নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা একটা করে মুছে তারপরে এই যে দেখো এবার এই জায়গাগুলোকে ক্লিন করে নেব, নিয়ে এই জায়গাটাকে মুছে নেব ভালো করে। সব কিছু নামিয়ে নিচ্ছি একটা একটা করে, এগুলোকে মুছামাছি করে এবার মিচিপটাকে মুছবো, মুছে তারপর গিয়ে কিন্তু জায়গা মতো আবার জিনিসগুলোকে একটা একটা করে তুলে রাখবো। একবার একটা টপ ভাঙাতে সে যে শিক্ষা হয়েছে, তারপর থেকে আর টপটাকে না ওই কাছে দ্বারা রাখি না, একটু দূরে করেই রাখি, কারণ ওই যে কাচের জিনিস কখন আবার ভেঙে তখন কি হয়ে যাবে। আগের টপটা আরও খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে বিছানার লেপ গুছাতে গিয়ে শীতকালে এরকমটা হয়েছে। আর ছিল এই সাইড দিয়ে রাখা, আর তো একদম টবের 12টা বেজে গেল, সাথে নিচে পড়ে একদম পুরো শেষ, কতটা টুকরা যে হলো। তো এই যে কালো দেখতে পারো, এটাও কিন্তু কাচেরই। তো তাই জন্য একটু সতর্কভাবে রাখি, একদম সামনে কাছে ধারে সাজিয়ে রাখি না। এমনিতে তো সামনে টামনে রাখলে দেখবে বেশ ভালোই লাগে, এই জায়গাটা তো খারাপ লাগছে না, ভালোই লাগছে, তারপরে একটু দূরে করেই রাখি। আর এই যে দেখো একটা সেলফি স্টিক নিয়েছিলাম,
এটা আমার মানে অর্ডার করেছিলাম যে বিয়েতে নিতে পারবো কিনা, তাহলে ভিডিও করতে গেলে সুবিধা হবে। আগে আমার ঘরে ছিল 2টা মতো, তো এগুলো না ভেঙে গেছে, কারণ আগে যেহেতু আমি ইউটিউবের ভিডিও করতাম, মানে আগে কি এখনও তো ভিডিও করছি, তবে এখন আমার স্ট্যান্ড আছে, আর আগে তো স্ট্যান্ড ছিল না। এই একটা দিয়ে আমি ঘরের বাইরের সমস্ত কাজ মানে কাজকর্মগুলো ক্যাপচার করতাম। কিন্তু একটা জিনিস বেশি ইউজ করলে যা হয়, এগুলো পাগুলো পুরো ভেঙে গেছে। তো যে অর্ডার করেছিলাম বিয়ে থেকে আসলাম, এর পরের দিনই চলে আসলো। তো এটা তো এখন লাগবে না, বাইরে টাইরে গেলে আবার লাগবে, বা একটা ফটো তুলতে গেলেও তখন কিন্তু সুবিধা হয়। তো তাই জন্য এটা এখন এটার মধ্যেই রেখে দিয়েছি। কম দামে পেয়েছি, বেশি একটা দামও নিইনি কিন্তু। তারপর এদিকে দেখো এই যে বিছানার যে এই সাইডের ইয়েটা, এই বেড কাভারটা, এটাকে একটু টান টান করে ভালো করে কিন্তু আমি এখন পেতে নিচ্ছি। এই যে দেখো এই জায়গাটা আমার পাতা কিন্তু হয়ে গেছে। তারপর এদিকে যে ফুলের স্ট্যান্ডটা, এটা তাকে পেছনের রুমে রাখতাম, তো এখন যেহেতু সামনের রুমের টেবিলটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, তো তাই জন্য ভাবলাম কি সামনের রুমেই রাখবো। আর দেখো কাপড় চোপড়, এখানে টাল এখানে টাল, তো এবারে কাপড় চোপড়গুলোকে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখবো। এই যে কাপড় চোপড় মানে কাপড় চোপড় ধুতে গেলে এই এক অশান্তি, এগুলোকে যে মানে ধুয়ে তো মেলা, আর ধুতে গেলে এখন আছে ঝামেলা নেই, মেশিনে ধুয়ে নিই, কিন্তু এগুলোকে আবার যে জায়গা মতো তুলে রাখা, এটা যে কতটা কষ্ট, সে কতটা সময় যে লাগে। তো এখন আর নাইটি ফাইটি বের করবো না, যেগুলো এখন রেগুলার ইউজ করছি এগুলোই কতদিন পরবো, তারপর গিয়ে আবার নতুন 1-2টা নাইটি বের করবো। আমার ঘরে না আমার নাইটির অভাব নেই, কারণ সবসময় যেহেতু আমি রেগুলার নাইটি পরি, শাড়ি পরছি না, তো তাই জন্য আমার ঘরে দেখবে নাইটি যেন কত মানে নাইটি যে আমার ঘরে। আর আমি না আবার 2টা নাইটি নামালাম, তো এগুলোই দেখবে বেশ কতদিন পরবো। ওই যে সমস্ত কিছু নাইটি নামিয়ে আজকে এটা পরবো, কালকে ওইটা পরবো, পরশুদিন আরেকটা পরবো, এটা আমার ভালো লাগে না। আর আগে তো আমি যখন বিয়ের আগে কাপড় চোপড় পরতাম, তখন তো কী করতাম বলো তো, 2টা জিনিস বের করবো, এই 2টা দিয়ে আমি পুরো পরতাম, তারপর এগুলো একদম নষ্ট হবে, তারপর আবার 2টা নিয়ে আসতাম, এরকম করতাম। তো অনেক সময় মাঝে মধ্যে তোমার দাদা ভাই আবার মানে বকাঝকা করে, এরকম কিপটা আমি করি কেন, জামা কাপড় নিয়ে যেটা পরছি নোংরা হয়ে গেছে, এটা মানে ফেলে দিতে আরেকটা বের করার জন্য, বা একটা 1 মাস পরলাম আবার আরেকটা যেন বের করি, আমার আবার যেন এটা ভালো লাগে না। দেখো নাইটি কতগুলো পরলো, তো এবারে নাইটিগুলোকে গুছিয়ে গাছিয়ে ঠিকঠাকভাবে রাখতে লাগবে। এখন তো গরমকাল, মানে এখন এলান কাট নাইটিগুলো যেন পরাই যায় না। এই এলান কাট নাইটিগুলো পরলে না মানে পিঠ টিট দিয়ে তো আর বাতাস লাগতে পারে না, সেই যে কী পরিমাণে গরমটা লাগে। আর এমনি তো আমার গরমটা যেন একটু বেশি, জানো তো, অসহ্য মানে বিভৎস গরম যাকে বলে, এত পরিমাণে গরম। তো এদিকে দেখো এবারে নাইটিগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে এই যে এই পাশটা একটা একটা করে রাখছি, এখানে কাপড়গুলো গুছিয়ে তারপর তো আবার বিছানার কাপড়গুলো গুছিয়ে নেব। যাক শেষমেশ আমার কাপড় চোপড় গুছানো হয়ে গেছে। এই যে দেখো কতগুলো কাপড় পরলো, আগে কিন্তু আবার কয়েকটা কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি কালকে, তারপর আবার তো এগুলো পরেইছে। তো এবারে এইগুলোকে একটা একটা করে গুছিয়ে জায়গা মতো তুলে তারপর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে, এদিকে দেখো এখন আমি কিন্তু ঘরটাও মানে মুছে নেবো, মানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেবো। পেছনের রুমটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এবারে খাটের তলা টলা নিয়ে ভালো করে কিন্তু ইয়ে করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। সেদিন আমার বোন যখন এসেছিলো, ও আসার পরে ও দেখছি এই যে ড্রেসিং টেবিল বলো ইয়ে বলো সব কিছু মুছামাছি করে নিচ্ছে, কারণ কতদিন যাবৎ ছিলাম না, বুঝতে পারছো ঘরের কী অবস্থা হয়েছিল, সেগুলো তো আর ভিডিও করা হয়নি, তাহলে তোমরা বুঝতে পারতে। তো এই জায়গাগুলো ও মুছামাছি করেছিল, আর ঘর মুছা হয়েছিল, ঘরটা আমি মুছেছিলাম। আর তারপর একদিকে রান্না বসালাম, ও আবার রান্না নামালো, তো ওদেরকে আবার খাবার টাবার দিলাম, আর 2 বোনে মিলে আমরা সন্ধ্যায় খেয়েছিলাম। তো ও তো আরও আমার বাড়িতে এসে থাকতে পারে না, ওর ছেলের এক্সাম থাকে, তারপর নাচের ক্লাস থাকে, অনেক মাস্টার থাকে, আর্ট মাস্টার থাকে, তো এ করে না ও আর থাকতে পারে না। তো বিয়ে থেকে এসে তো একদম শরীরও ইয়ে হয়েছিল, তো তাই আমরা জোরাজোরি করাতে একটা রাত আমাদের এখানে ছিল, না হলে যে ওই কয়েকদিন যাবত এসে থাকবে ওইটা আর হয় না। তো যাক, আবারও তো বললাম ওর এক্সাম শেষ করার জন্য আবারও এসে কটা দিন থাকে। তো এদিকে দেখো এবারে পাপুসগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে বাইরের জায়গাটাকে ঝাড় দিয়ে এবারে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তবে ফ্যানালটা দেখছি শেষ, ফ্যানালটা দিয়ে কালকে মুছা হয়ে গেছে শেষ। এবারে আমি এখন কিন্তু সাপটা দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। এবারে আমি আমার মতো করে ঘরটাকে একদম ভালো করে ওই সাইড টাইড ভালো করে মুছে নেবো, একদম খাটের তলা টলা নিয়ে ভালো করে মুছবো। আর এই যে দেখো স্ট্যান্ড ফাঁকাটা কিন্তু এখন এখানে এনে রাখলাম, যেহেতু গরমটা বেশি দিয়েছে স্ট্যান্ড ফাঁকা ছাড়া যেন চলেই না, তো তাই জন্য কিন্তু আমি স্ট্যান্ড ফাঁকাটা এখানে রাখলাম। আর এই যে দেখো খাটের নিচটাও ভালো করে একদম মুছে নিয়েছি, এই যে খাটের নিচটা আমার মুছা হয়ে গেছে। এবারে পুরো ঘরটা মুছে নেব। ঘর মুছতে এসে যেন আর ভালো লাগছে না, কতক্ষণে স্নান করে আসবো। ওই যে বললাম গরমটা দিয়েছে বেশি, আর ওই যে কাপড় চোপড় বাইরে থেকে আনছি নিচ্ছি এরকম করছি, তো গুছিয়ে গেছে, এগুলোকে আবার তুলে রাখলাম। এগুলো করে যেন আমার এত পরিমাণে অসহ্য লাগছে, তো তাই মনে হচ্ছে কতক্ষণে স্নানটা করবো। এদিকে আবার স্নান করে পুজোও আছে, করবো, একটু লেট করে তো হবে পুজো টুজো দেওয়াটা। আর এমনি তো আমার বাড়িতে থাকলেও আমার মানে এমনিতে যখন নর্মাল কাজ থাকে কাজ থাকে, তারপরেও আমার স্নান করে পুজো দিতে 1-1:30 বাজে, এখন নাও একটু বেশিই বাজবে। তবে কী বলো তো, শরীরটার মধ্যে যেন কোনো তালেই পারছি না, কাজগুলো করছি করতে হবে, কারণ এই রুমটার মধ্যে থাকলে আমার শরীর যেন আরও খারাপ হয়ে যাবে।
মানে এরকম আমার মনের ইয়েটা হয়, মানে ঘরের মধ্যে যত নোংরামোটা দেখছি, ঘরটা পরিষ্কার না করতে পারছি, ঘরের মধ্যে যেন নেগেটিভ ইয়ে ঘুরছে। তো তাই জন্য পজিটিভ এনার্জি ফিরে পাওয়ার জন্য ঘরের মধ্যে, তাই জন্য কিন্তু ওই যে ঘর দুয়ার পুরো ক্লিন করে নিচ্ছি। আর নিজের শরীরের মধ্যে যেন তাল পাচ্ছি না, জানো তো। যাক, শেষমেশ এদিকে আমার ঘরদোর মোছা হয়ে গেছে। এবারে চলো আমার টিনের ঘরে, মানে টিনে ঘেরা ঘরটাকে তোমাদের একটু লুকটা দেখিয়ে দিই, যে ঘরটা ক্লিন করার পর কীরকম লাগছে। তো দেখো, ড্রেসিং টেবিলটাও পুরো চকচকে করছে। পরিষ্কার পরিচ্ছন্ন করলে না দূর থেকেই দেখবে ঘর দেখতে একদম উজ্জ্বল চকচকে করে। তো এই যে ড্রেসিং টেবিলটা দেখিয়ে নিলাম, এবারে সোফার এই সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো সোফার সাইডটা কতটা ইয়ে হয়ে আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, যেভাবে গুছিয়ে রাখলাম সেভাবে একদম পরিপাটি হয়ে আছে। আর এই সাইডটাও দেখো, এই যে মডুলার ড্রয়ারের উপরে যে ফুলের টবটা রাখলাম, তবে আরেকটা টব আনতে লাগবে আমার ওই যে ইয়েটার উপরে রাখার জন্য। তো সেদিন তো একটা শিব চতুর্দশীর মেলাতে দাম করেছিলাম, এটা বেশি দাম বলেছিল, তাই জন্য আর আনিনি। আর এই যে দেখো বিছানাটাও একদম পরিপাটি টানাটুনি মানে ইয়ে করা আছে, একদম ক্লিন করা আছে। এবারে ঘরে স্নানটা করে এসে ঘরে পাটা রাখলে আমি একটু শান্তি পাবো। এমনিতেই দেখবে ঘর দূর ক্লিন করে মুছামুছি করে স্নানটা করে একটু ঘরে আসো, অনেকটা যেন শরীরটা শান্তি লাগে। তবে মাথায় আজকে একটু শ্যাম্পু করবো ভাবছি। তো এই যে দেখো, এবার আমি টেবিলটা তো দেখলামই, মুছামুছি করে নিয়েছি। দেখো কতটা ভালো লাগছে না ঘরটা দেখতে। তাই বলি, নিজের ঘর ভাঙাচোরা হোক বা মাটি, নিজের ঘরটাকে নিজের মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাই দেখবে রাজপ্রসাদ হয়ে ওঠে। আর এই যে দেখো আমার চুলের সরঞ্জাম, এই যে চুলের মাথার যে ইয়েটা, কন্ডিশনার, তারপর ওই যে ফেস ওয়াশ, তারপর চুলের সিরাম, তারপর এদিকে চুলের শ্যাম্পু। চুল তো স্ট্রেট করেছি কতগুলো টাকা দিয়ে, শেষে আবার চুলের মানে জিনিস যে ইউজ করছি এগুলোও কত দাম। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। বাই বাই।